কিয়ামতের দিন সর্বপ্রথম কাদের দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে জানেন? কোনো মূর্তি পূজারী দিয়ে নয়, কোনো জিনাখোর বা মদখোর দিয়েও নয়, এমনকি ফেরাউন বা নমরুদ দিয়েও নয়, বরং জাহান্নামের আগুন প্রথম উদ্বোধন করা হবে এই উম্মতের তিনজন নেককার ব্যক্তিকে দিয়ে। একজন বড় আলেম, একজন দানবীর এবং একজন শহীদ। কিন্তু কেন? সারা জীবন আল্লাহর ইবাদত করেও কেন তারা জাহান্নামের প্রথম আসামি? কি সেই গোপন পাপ যা তাদের ৭০ বছরের ইবাদতকে মুহূর্তেই ছাই বানিয়ে দিল, যা আজ আপনার আর আমার আমলনামায়ও নীরবে ঢুকে পড়েছে? চলুন ঈমান বাঁচানোর স্বার্থে আজ সত্যটা জানি। চিন্তা করুন সেই মুহূর্তটির কথা। সারা জীবনের কষ্ট, সারা জীবনের ইবাদত শুধুমাত্র একটা ভুলের কারণে ধুলোর মতো উড়ে গেল। আর সেই ভুলটির নাম হলো গোপন শিরক। আজ আমরা মনে করি আমরা তো মূর্তি পূজা করি না, আমরা তো মন্দিরে গিয়ে মাথা নত করি না, তাহলে আমরা নিরাপদ, আমরা তো পাক্কা মুমিন। কিন্তু আপনি জানেন না, শয়তান আপনার ঈমান চুরি করার জন্য মূর্তি পূজার চেয়েও ভয়ঙ্কর এক ফাঁদ পেতে রেখেছে। আর সেই ফাঁদ এতটাই সূক্ষ্ম, এতটাই গোপন যে বড় বড় আলেম এবং আবেদরাও সেখানে পা পিছলে জাহান্নামে চলে যায়। এই গোপন পাপটি কতটা ভয়ঙ্কর, কতটা নিঃশব্দে এটি আমাদের অন্তরে বাসা বাঁধে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাবধান করতে গিয়ে কেঁদে ফেলেছিলেন। তিনি বলেছিলেন, হে আমার উম্মত, আমি তোমাদের জন্য দাজ্জালের চেয়েও বেশি ভয় পাই এই গোপন শিরককে। সাহাবীরা অবাক হলেন, দাজ্জাল, যার ফিতনা হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা, তার চেয়েও ভয়ঙ্কর? নবীজি বললেন, হ্যাঁ, এই উম্মতের মধ্যে শিরক এমন গোপনে, এমন নিঃশব্দে প্রবেশ করবে যেমন গভীর অন্ধকার রাতে নিকষ কালো পাথরের ওপর দিয়ে একটি কালো পিঁপড়ে হেঁটে গেলে তাকে যেমন দেখা যায় না, তার পায়ের শব্দও শোনা যায় না, ঠিক তেমনইভাবে শিরক তোমাদের অন্তরে ঢুকে যাবে আর তোমরা টেরও পাবে না। ভাবুন একবার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, যার ঈমান সারা পৃথিবীর মানুষের ঈমানের চেয়েও ভারী, তিনিও এই কথা শুনে ভয়ে থরথর করে কেঁপেছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রসুল, এত গোপন শিরক থেকে আমরা বাঁচব কিভাবে? আমরা বুঝব কিভাবে যে আমাদের অন্তরে শিরক ঢুকেছে? আজকের যুগের দিকে তাকান, এই গোপন শিরক আজ ভাইরাসের মতো আমাদের রগ রেশায় মিশে গেছে। কিন্তু এই শিরক কি একদিনে এসেছে? না, এর পেছনে রয়েছে শয়তানের হাজার বছরের এক মাস্টার প্ল্যান। ইতিহাসের পাতার দিকে তাকান, হযরত আদম আলাইহিস সালাম এবং তার পরবর্তী 10টি জন্ম পর্যন্ত পৃথিবীতে কোনো শিরক ছিল না। মানুষ এক আল্লাহর ইবাদত করত। শয়তান হতাশ হয়ে পড়েছিল। সে মানুষকে দিয়ে চুনি করাতে পারত, খুন করাতে পারত, কিন্তু শিরক করাতে পারছিল না। তখন সে এক ভয়ঙ্কর বুদ্ধি বের করল। সে সরাসরি বলল না যে আল্লাহকে ছেড়ে দাও, সে ধরল মানুষের আবেগের জায়গা। নূহ আলাইহিস সালামের সময় 5 জন খুব নেককার এবং আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তাদের নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুশ, ইয়াউক এবং নাসার। মানুষ তাদের খুব ভালোবাসত, তাদের কাছে গিয়ে দিন শিখত। হঠাৎ করে এক এক করে এই 5 জন বুজুর্গ ব্যক্তি মারা গেলেন। মানুষের মনে শোকের ছায়া নেমে এলো। তারা কান্না করতে লাগলো। ঠিক এই সুযোগটাই নিল শয়তান। সে মানুষের রূপ ধরে তাদের কাছে এলো। সে খুব দরদ দেখিয়ে বলল, আহা, তোমরা তোমাদের প্রিয় বুজুর্গদের হারিয়ে খুব কষ্টে আছো, তাই না? তারা থাকলে তোমরা কত ইবাদত করতে। এক কাজ করো, তোমরা তাদের বসার জায়গাগুলোতে তাদের কিছু ছবি বা ভাস্কর্য বানিয়ে রাখো। পূজা করার জন্য না, নাউজুবিল্লাহ, শুধু তাদের মনে করার জন্য। তাদের ছবি দেখলে তোমাদের আল্লাহর কথা মনে পড়বে, ইবাদতে মন বসবে। মানুষ সরল মনে শয়তানের এই ধোঁকা গিলে ফেলল। তারা ভাবল, এটা তো ভালো কথা, আমরা তো পূজা করছি না, শুধু স্মরণের জন্য রাখছি। তারা সেই নেককার মানুষের মূর্তি বানালো। যতদিন সেই প্রজন্ম বেঁচে ছিল, তারা মূর্তির পূজা করেনি। তারা শুধু মূর্তি দেখত আর আল্লাহর জিকির করত। কিন্তু শয়তান তো তাড়াহুড়ো করে না, সে অপেক্ষা করল। 100 বছর, 200 বছর, সেই প্রজন্ম মারা গেল। তাদের সন্তানেরা বড় হলো। তখন শয়তান তাদের সন্তানের কাছে এসে বলল, তোমরা কি জানো তোমাদের বাবারা কেন এই মূর্তিগুলো রেখেছিল? তারা এদের কাছে বৃষ্টি চাইতো, সাহায্য চাইতো। এরাই তো আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করবে। এদের পূজা করো। ব্যাস, শুরু হয়ে গেল পৃথিবীর বুকে প্রথম শিরক। যেই মূর্তি বানানো হয়েছিল আল্লাহর কথা মনে করার জন্য, সেই মূর্তিকে বানিয়ে ফেলা হলো আল্লাহর শরীক। আজকের যুগের দিকে একবার তাকান, আমরা কি একই ভুল করছি না? আমরা পীর আউলিয়াদের ভালোবাসি, সম্মান করি, কিন্তু শয়তান আমাদের সেই ভালোবাসাকে পুঁজি করে আমাদের দিয়ে মাজারে সিজদা করাচ্ছে না তো? আমরা ভাবছি আমরা সম্মান করছি, কিন্তু আসলে আমরা শিরক করছি না তো? শয়তানের এই কৌশল আজও বদলায়নি। সে পাপকে ইবাদতের মোড়কে আমাদের সামনে সাজিয়ে ধরে। এই শিরক কতটা সেন্সিটিভ বা স্পর্শকাতর তা বোঝাতে রাসূল বানী ইসরাইলের একটি ঘটনা শুনিয়েছিলেন, যা শুনলে আপনার কলিজা কেঁপে উঠবে। 2 জন ব্যক্তি একটি রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই রাস্তায় ছিল একটি মূর্তি পূজারীদের গ্রাম। সেখানে একটি বিশাল মূর্তি ছিল। নিয়ম ছিল, কেউ ওই রাস্তা দিয়ে গেলে মূর্তির নামে কিছু না কিছু কুরবানি করতেই হবে, নইলে তাকে হত্যা করা হবে। প্রথম ব্যক্তিকে তারা ধরে বলল, আমাদের দেবতার নামে কিছু দে। লোকটি বলল, আমার কাছে তো কিছুই নেই। তারা বলল, সামান্য একটা মাছি হলেও মেরে উৎসর্গ কর। লোকটি ভাবল, একটা মাছিই তো, এটা মারলে তো আর আমি কাফের হয়ে যাব না।
জানটা তো বাঁচাই। সে একটা মাছি মেরে মূর্তির নামে দিয়ে দিল। তারা তাকে ছেড়ে দিল, কিন্তু রাসূল বললেন এই সামান্য শিরকের কারণে, ওইটুকুর কারণে লোকটি জাহান্নামে চলে গেল। তারপর দ্বিতীয় ব্যক্তিকে ধরল, বলল তুই কিছু দে। সেই ব্যক্তি ছিল মুমিন। সে বলল আমি আল্লাহ ছাড়া আর কারো নামে কিছু উৎসর্গ করি না, জীবন গেলেও না। তারা তাকে নির্মমভাবে হত্যা করল। রসূল বললেন সে জান্নাতে চলে গেল। চিন্তা করুন, একটা মাছি, কত তুচ্ছ একটা জিনিস, কিন্তু যখন সেটা আল্লাহ ছাড়া অন্য কারো নামে সম্মান দেখানোর জন্য করা হলো, তখন সেটা শিরক হয়ে গেল। আর শিরক এমন এক অপরাধ যার কোনো ক্ষমা নেই যদি তওবা করে মারা যান। আল্লাহ কুরআনে স্পষ্টভাবে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। এখন নিজের বুকের দিকে তাকিয়ে ভাবুন, আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত এমন কত কথা বলি, কত কাজ করি যা ওই মাছি মারার চেয়েও ভয়ঙ্কর শিরক হতে পারে। আমরা অসুখ হলে বলি ডাক্তার সাহেব আপনিই ভরসা, আপনি না থাকলে রোগী মরেই যেত। আমরা বিপদে পড়লে বলি অমুক ভাই ছিল তাই রক্ষা পেলাম, নইলে শেষ হয়ে যেতাম। আমরা হাতে কালো সুতা বা আংটি পরে ভাবি এটা আমাকে নজর লাগা থেকে বাঁচাবে। আমরা রাশিফল দেখে বলি আজকের দিনটা আমার ভালো যাবে না। এই যে কথাগুলো, এগুলো কি শিরক নয়? আল্লাহকে বাদ দিয়ে আমরা মানুষকে, বস্তুকে, পাথরকে ক্ষমতা দিচ্ছি না? ডাক্তার উসিলা হতে পারে, কিন্তু জীবন বাঁচানোর মালিককে সুতা বা তাবিজ কি কোনো ক্ষতি ঠেকাতে পারে? অথচ আমরা এগুলোকে ইমানের অংশ মনে করে বসে আছি। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই শিরকগুলো আমাদের আমলে মিশে যাচ্ছে বৃষ্টির পানির মতো। আপনি নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর জন্য, হঠাৎ বুঝলেন আপনার পাশে কেউ একজন দাঁড়িয়েছে বা কেউ আপনাকে দেখছে, অমনি আপনার নামাজের ভঙ্গি বদলে গেল। আপনি রুকু একটু লম্বা করলেন, সিজদা একটু সুন্দর করলেন। কেন? যাতে পাশের লোকটা মনে করে আহা, লোকটা কত আল্লাহওয়ালা। ব্যাস, শয়তান এখানে সুযোগ নেয়। এটা শিরকি আসগার বা ছোট শিরক, যা মানুষকে ইসলাম থেকে বের করে না, কিন্তু নামাজের সেই অংশের সওয়াব নষ্ট করে দিতে পারে যদি তওবা ও নিয়ত শুদ্ধ না করা হয়। আপনি আল্লাহর সাথে ওই লোকটাকেও আপনার ইবাদতে শরিক করে ফেললেন। আমরা হজে যাই, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য থাকে হাজি সাহেব উপাধি পাওয়া আর ফেসবুকে চেক ইন দেওয়া। আমরা কুরবানি করি, কিন্তু ভাবি সবচেয়ে বড় গরুটা না কিনলে সমাজ কি বলবে। আমরা দান করি, কিন্তু মনে মনে চাই মাইকে আমার নামটা একটু জোরে বলা হোক। এই কাজগুলো বাহ্যিকভাবে নেক আমল হলেও নিয়তে রিয়া ঢুকে গেলে এগুলো শিরকে আসগারের অন্তর্ভুক্ত হয়ে যায়, যার কারণে মানুষ কিয়ামতের দিন বড় ক্ষতিগ্রস্ত হতে পারে। মুখে বলি আলহামদুলিল্লাহ, কিন্তু অন্তরে চাই মানুষের প্রশংসা, মানুষের লাইক, মানুষের কমেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ল সে শিরক করল, যে ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখল সে শিরক করল। এটি শিরকে আসগার অর্থাৎ গোপন শিরক, যা ঈমান ধ্বংস করে না কিন্তু আমলকে ধ্বংস করে দেয়। প্রিয় দর্শক, এই শিরক এমন এক বিষ যা মধুর সাথে মিশিয়ে আপনাকে খাওয়ানো হচ্ছে। আপনি ভাবছেন আপনি সওয়াব কামাচ্ছেন, কিন্তু আসলে আপনি নিজের জাহান্নামের আগুন নিজেই জ্বালাচ্ছেন। আমরা প্রতিদিন এমন কিছু শব্দ ব্যবহার করি, এমন কিছু বিশ্বাস লালন করি যা আমাদের অজান্তেই মুশরিকে পরিণত করছে। এমনকি কারো প্রশংসা করতে গিয়েও আমরা আল্লাহকে ভুলে মানুষকে খোদাই আসনে বসিয়ে দিচ্ছি। অথবা আমরা আবেগের বশবর্তী হয়ে বলে ফেলি আল্লাহ যা করেন আর আপনি যা করেন। নাউজুবিল্লাহ। আপনি কি বুঝতে পারছেন আপনি কি বললেন? আপনি মাটির মানুষকে আসমানের মালিকের সমান বানিয়ে দিলেন। যেখানে রাসূল শিখিয়ে দিয়েছেন বলতে হবে আল্লাহ যা চেয়েছেন এবং তারপর আপনি যা চেয়েছেন। এবং আর তারপর এই দুটি শব্দের ব্যবধান যে বোঝে না, তার ঈমান যে কোনো সময় ভেঙে চুরমার হয়ে যেতে পারে। আমাদের সমাজের দিকে তাকান, আমাদের মা বোনেরা, এমনকি অনেক শিক্ষিত মানুষও প্রতিদিন এমন কিছু কুসংস্কারে বিশ্বাস করে বসে আছে যা সরাসরি শিরক। রাস্তায় বের হলেন, সামনে দিয়ে একটা কালো বিড়াল দৌড়ে গেল, অমনি আপনি থমকে দাঁড়ালেন, ভাবলেন আজকের যাত্রা অশুভ, কাজটা হবে না। চিন্তা করুন, আপনি বিশ্বাস করলেন যে আল্লাহর হুকুমের চেয়ে ওই বিড়ালের ক্ষমতা বেশি, বিড়াল আপনার ভবিষ্যৎ জানে। এটাই শিরক। ভাগ্য ভালো বা খারাপ করার মালিক একমাত্র আল্লাহ, কোনো বিড়াল, প্যাঁচা বা টিকটিকির সেই ক্ষমতা নেই। হাতের তালু চুলকায়, আপনি ভাবেন টাকা আসবে, চোখের পাতা লাফালে ভাবেন বিপদ আসবে, পরীক্ষায় পাশ করার জন্য মাজারে গিয়ে সুতো বাঁধেন। এই যে ছোট ছোট বিশ্বাস, এগুলোকে আমরা বলি কুসংস্কার, কিন্তু ইসলামের দৃষ্টিতে এগুলো হলো শিরক ফিল আসবাব বা উপকরণের শিরক, আল্লাহ ছাড়া অন্য কাউকে লাভ বা ক্ষতির মালিক মনে করা। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো আমরা আমাদের অজান্তেই এমন কিছু কাজ করছি যা আমাদের ইবাদতগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আপনি হয়তো ভাবছেন আমি তো নামাজ পড়ি, দান করি, জিহাদ করি, আমি তো নিরাপদ। কিন্তু আপনি কি জানেন কিয়ামতের দিন সর্বপ্রথম কাদের দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে? তারা কোনো মূর্তি পূজারী নয়, তারা কোনো খুনি বা ডাকাত নয়, তারা হলো এই উম্মতের 3 শ্রেণীর নেককার মানুষ। রাসূলের এক হাদিস শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। তিনি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ একজন শহীদকে ডাকবেন যে আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে মারা গেছে। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, তুমি দুনিয়াতে কি করেছো? সে বলবে, হে আল্লাহ, আমি তোমার জন্য যুদ্ধ করেছি, নিজের জান কুরবানি দিয়েছি, শেষ পর্যন্ত শহীদ হয়েছি।
আল্লাহ তখন বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি যুদ্ধ করেছো যাতে লোকেরা তোমাকে বীর বাহাদুর বলে, দুনিয়াতে লোকেরা তোমাকে বীর বলেছে, তোমার নাম পত্রিকায় এসেছে, তুমি তোমার পাওনা পেয়ে গেছো, আজ আমার কাছে তোমার জন্য জান্নাত নেই। তারপর ফেরেশতারা উপর করে টেনে হিঁচড়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। ভাবুন একবার, নিজের জীবন দিয়েও সে জান্নাত পেল না, শুধু নিয়ত বা উদ্দেশ্যের কারণে। এটাই হলো গোপন শিরক। সে আল্লাহর সন্তুষ্টির বদলে মানুষের প্রশংসা চেয়েছিল। তারপর আল্লাহ একজন আলেম বা কারিকে ডাকবেন, তাকে জিজ্ঞেস করবেন, তুমি কি করেছ? সে বলবে, হে আল্লাহ, আমি সারা জীবন ইলম শিখেছি, মানুষকে শিখিয়েছি, সুন্দর সুরে কুরআন পড়েছি শুধু তোমার জন্য। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি এসব করেছ যাতে মানুষ তোমাকে বড় আলেম বা বড় কারি বলে, লোকে তোমাকে সম্মান দিয়েছে, তুমি দুনিয়াতে তোমার পুরস্কার পেয়ে গেছ। তারপর তাকেও জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। তৃতীয় ব্যক্তি হবে একজন দানবীর, যে তার অঢেল সম্পদ দান করেছে। আল্লাহ তাকেও বলবেন, তুমি দান করেছো যাতে লোকে তোমাকে দানশীল বলে, আমার জন্য করনি। তাকেও জাহান্নামের ইন্ধন বানানো হবে। প্রিয় দর্শক, এই হাদিসটি শোনার পর আমাদের কি আর কোনো অহংকার থাকা উচিত? আমরা সামান্য 2 টাকা দান করে ফেসবুকে ছবি দিই, আমরা 2 রাকাত নামাজ পড়ে ভাবি আমরা জান্নাত কিনে ফেলেছি, অথচ ওই শহীদ, ওই আলেম, ওই দানবীর যারা আমাদের চেয়ে 1000 গুণ বেশি আমল করেছিল, শুধু মানুষকে দেখানোর কারণে, অন্তরে গোপন শিরক থাকার কারণে তারা জাহান্নামে গেল। আজকের যুগের দিকে তাকান, আমাদের প্রতিটি কাজ এখন ভাইরাল হওয়ার জন্য। আমরা কুরবানি দিই, কিন্তু আমাদের লক্ষ্য থাকে কার গরুটা সবচেয়ে বড় সেটা সমাজকে দেখানো। আমরা হজে যাই, কিন্তু সেলফি তুলে সবাইকে জানিয়ে দিই। আমরা ওয়াজ মাহফিলে যাই, কিন্তু বক্তার সুর আর গলার আওয়াজ নিয়ে আলোচনা করি, হেদায়েত নিয়ে নয়। শয়তান আমাদের দিয়ে পাপ কাজ করাচ্ছে না, সে আমাদের দিয়ে নেক সুরতে শিরক করাচ্ছে। সে আমাদের আমলগুলোকে উই পোকার মতো ভেতর থেকে খেয়ে ফেলছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমাদের প্রথম চিন্তাটা কি আসে? ধরুন আপনার সন্তান অসুস্থ, আপনার মাথায় প্রথম কি আসে? আল্লাহ সুস্থ করবেন নাকি অমুক স্পেশালিস্ট ডাক্তারই একমাত্র ভরসা? যদি মনে করেন ডাক্তারই হায়াত মৌতের মালিক, তবে ওটাই শিরক। ডাক্তার উসিলা মাত্র, আরোগ্যদাতা আল্লাহ। আমরা মুখে বলি আল্লাহ মালিক, কিন্তু পকেটে রাখি তাবিজ। আমরা মুখে বলি ভাগ্য আল্লাহর হাতে, কিন্তু খবরের কাগজে রাশিফল খুঁজি। এই দ্বিমুখী আচরণই হলো মুনাফিকি, এটাই হলো গোপন শিরক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কিছু লটকালো, তাবিজ বা সুতো, সে তার উপরই ভরসা করল, অর্থাৎ আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হলো। এখন প্রশ্ন হলো, এই ভয়াবহ পাপ থেকে বাঁচার উপায় কি? আমরা তো মানুষ, আমাদের অজান্তেই হয়তো এমন ভুল হয়ে যাচ্ছে। আমরা হয়তো এমন কোনো কথা বলে ফেলেছি বা এমন কোনো কাজ করে ফেলেছি যা শিরক, কিন্তু আমরা জানি না। আমাদের অবস্থাও কি ওই 3 ব্যক্তির মতো হবে? আমরাও কি হাসরের মাঠে রিক্ত হস্তে দাঁড়াবো? এমন একটি দোয়া আছে যা পাঠ করলে আপনার অজান্তে করা সব শিরক আল্লাহ মাফ করে দেবেন। সেই মহাঔষধ বা সেই জাদুকরী দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলামু। অর্থটা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি জেনে বুঝে তোমার সাথে শিরক করা থেকে তোমার কাছে আশ্রয় চাইছি, এবং আমি যা জানি না বা আমার অজান্তে হয়ে যাওয়া সেই শিরক থেকেও তোমার কাছে ক্ষমা চাইছি। ভাবুন একবার, কত চমৎকার এই দোয়া। আমরা মানুষ, আমরা দুর্বল, শয়তান আমাদের ধোঁকা দিতে পারেই, কিন্তু যখন আপনি প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়বেন, তখন আল্লাহ আপনার অজান্তে হয়ে যাওয়া সেই কালো পিঁপড়ের মতো গোপন শিরকগুলোকেও মাফ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি শিরক থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। কিন্তু শুধু দোয়া পড়লেই কি হবে? না, এর পাশাপাশি আমাদের অন্তরের ডাক্তার হতে হবে। আমাদের ঈমানকে বাঁচাতে হলে আজ থেকেই 3টি প্র্যাকটিক্যাল কাজ শুরু করতে হবে। প্রথমত, নিয়ত শুদ্ধ করা বা চেক করা। আপনি যখনই কোনো ভালো কাজ করবেন, নামাজ পড়বেন বা দান করবেন, ঠিক কাজটা শুরু করার আগে নিজের মনকে একটা প্রশ্ন করবেন, আমি এটা কার জন্য করছি? আল্লাহর জন্য নাকি মানুষের প্রশংসার জন্য? যদি মনে হয় মানুষের দেখানোর ইচ্ছে আছে, তবে থামুন, নিজেকে ধমক দিন, মনে মনে বলুন, মানুষ আমাকে জান্নাত দিতে পারবে না, মানুষ আমাকে জাহান্নাম থেকেও বাঁচাতে পারবে না, আমি শুধু রবের জন্য করব। শয়তান আপনাকে বলবে, তাহলে কাজটা বাদ দে। না, কাজ ছাড়বেন না, শুধু নিয়তটা পাল্টে ফেলুন। একেই বলে ইখলাস। দ্বিতীয়ত, প্রশংসার ভয় পড়া। সাহাবায়ে কেরামদের কেউ যখন প্রশংসা করত, তারা ভয় কেঁদে ফেলতেন। তারা ভাবতেন, হায়, এই প্রশংসাই না আমার ধ্বংসের কারণ হয়। আজ থেকে কেউ যদি আপনার প্রশংসা করে, ফেসবুকে যদি কেউ আপনাকে নেককার বলে কমেন্ট করে, তবে খুশিতে গদগদ হবেন না, বরং মনে মনে ভয় পাবেন এবং আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, এরা আমার বাইরেরটা দেখছে, কিন্তু তুমি আমার ভেতরের খবর জানো। আমাকে এদের কথার চেয়ে উত্তম বানাও এবং আমার গুনাহগুলো মাফ করো। প্রশংসা শুনে ফুলে ফেপে উঠবেন না, এটাই মুমিনের বৈশিষ্ট্য। তৃতীয়ত, কুসংস্কার ঝেড়ে ফেলা।
আজই আপনার হাত থেকে, সন্তানের গলা থেকে বা কোমরের সেই কালো সুতো, তামার আংটি বা তাবিজ খুলে ফেলুন। বিশ্বাস করুন, এগুলো আপনাকে রক্ষা করছে না, বরং আল্লাহর রহমতকে আপনার থেকে দূরে ঠেলে দিচ্ছে। একমাত্র আল্লাহই রক্ষাকারী। রাশিফল দেখা বন্ধ করুন। যাত্রাপথে বিড়াল, হাঁচি, কাশি বা কোনো অশুভ লক্ষণ মানা বন্ধ করুন। যখনই মনের ভেতর এমন ভয় আসবে, তখনই বলবেন হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম অভিভাবক। শিরক এমন এক অপরাধ যা আল্লাহ ছাড়া আর কেউ মাফ করতে পারে না। আল্লাহ কুরআনে স্পষ্ট বলে দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। এছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। এর মানে হলো, শিরক নিয়ে যদি কেউ মারা যায়, তার জন্য জান্নাতের দরজা চিরতরে বন্ধ। কিন্তু যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশাও আছে। আপনি যদি অতীতে জেনে না জেনে শিরক করে থাকেন, মাজার পূজা করে থাকেন, গণকের কাছে গিয়ে থাকেন বা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে থাকেন, হতাশ হবেন না। আল্লাহর দয়া তার রাগের চেয়ে অনেক বড়। আজই এই মুহূর্তে তওবা করুন। চোখের পানি ফেলে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি, আমি সব শিরক থেকে তওবা করছি, আমাকে নতুন করে মুসলিম হিসেবে কবুল করো। বিশ্বাস করুন, আপনার তওবা যদি খাঁটি হয়, আল্লাহ আপনার পিছনের সব গুনাহ মাফ করে দেবেন। এমনকি শিরকের মতো বড় গুনাহ তিনি মুছে দেবেন। মনে রাখবেন, আমাদের আসল ঠিকানা এই পৃথিবী নয়। কবরের সেই অন্ধকার ঘরে আপনার টাকা যাবে না, আপনার খ্যাতি যাবে না, আপনার ফেসবুকের লাইক যাবে না, যাবে শুধু আপনার কলবুন সালিম বা পরিচ্ছন্ন অন্তর, যে অন্তরে আল্লাহ ছাড়া আর কারো জায়গা নেই। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা আমাদের সিজদা শুধু আল্লাহকে দেব, আমাদের ভয় শুধু আল্লাহকে পাব, আমাদের আশা শুধু আল্লাহর কাছে করব। হে আল্লাহ, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করো। আমাদের এবং আমাদের পরিবারকে প্রকাশ্য এবং গোপন সব ধরনের শিরক থেকে হেফাজত করো। আমাদের ঈমানের সাথে মৃত্যু নসিব করো। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও এই ভয়ঙ্কর পাপ সম্পর্কে সতর্ক করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কেউ শিরকের পথ থেকে ফিরে আসবে, আর সেটাই হবে আপনার জন্য নাজাতের উসিলা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। একটা বিষয় পরিষ্কার করে বলি, আমি যে রিয়ার কথা বলছি, এটা শিরকে আসগার। এটা মানুষকে ইসলাম থেকে বের করে না, কিন্তু আমল ধ্বংস করে দেয়, আর এই কারণেই রাসূল এটাকে ভয়ঙ্কর বলেছেন। আমি কোনো আলেম নই, কুরআন ও সহিহ হাদিসের আলোকে সাধারণ মুসলিম হিসেবে আত্মশুদ্ধির কথা বলছি। কোনো ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী।